গাজীপুরে নেশার টাকা না দেওয়ায় বটি দিয়ে কুপিয়ে মামা আনিসুর রহমানকে হত্যার অভিযোগ উঠেছে ভাগ্নে সৌরভের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ভাগ্নে পলাতক। বুধবার 10 সেপ্টেম্বর রাত 8:30টার দিকে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমানের মৃত্যু হয়। এদিন দুপুর 2টোর দিকে সদর উপজেলার ভবানীপুর উত্তরপাড়া জয়বাংলা মোড় এলাকায় নিহিতের ভগ্নিপতি রকুনুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহিত আনিসুর রহমান গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার আলী নেওয়াজের ছেলে। ভাগ্নে সৌরভ ভবানীপুর উত্তরপাড়া এলাকার রকুনুজ্জামানের ছেলে। নিহিত আনিসুরের মামা আব্দুর রশিদ জানান, আনিস ও সৌরভ মামা ভাগ্নে। পাশাপাশি বাড়ি হওয়ায় তারা প্রায়ই একসাথে বন্ধুর মতো চলাফেরা করত। তাদের মধ্যে কী নিয়ে ঝগড়া হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তিনি শুনেছেন সৌরভ রান্নাঘর থেকে বটি নিয়ে ঘরে শুয়ে থাকা মামা আনিসুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আব্দুর রশিদ আরও জানান, এলাকাবাসী তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ওই হাসপাতাল থেকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন রাখে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 8:30টার দিকে আনিসুর রহমানের মৃত্যু হয়। গাজীপুরের জয়দেবপুর থানার পরিদর্শক তদন্ত আব্দুর রব জানান, আনিসুর রহমান ও সৌরভ মামা ভাগ্নে। নেশা করার জন্য সৌরভ তার মামা আনিসুর রহমানের কাছে টাকা চায়। মামা টাকা দেবে না বললে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে মামা ঘরে গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ করে সৌরভ বটি নিয়ে ঘরে শুয়ে থাকা মামাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।